আজকে এই তাবদিল পরিবর্তনও হবে না, আওয়াজও হবে না, ওয়াজও হবে না। আল্লাহ কোরআনে যেভাবে ওয়াজ করেছে, রাসূল যেভাবে তাফসির করেছে, আল্লাহর ওয়াজ রাসূলের তাফসির যদি কিছু সময় করি, থাকবেন না যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বান্দার প্রতি যত রহমত, যত ফদল, যত করুণা, যত অনুগ্রহ নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া, তার জীবন পরিচালনা করার জন্য একখানা কিতাব কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া আমার আপনার জন্য নাজিল করেছে কি? সবাই বলেন কি? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিরহমাতিহি, দুনিয়ার মানুষদের জন্য দ্বিতীয় নাম্বার রহমত, গোটা পৃথিবীর মানবতার মুক্তির জন্য, নাজাতের জন্য যে রহমতটা নাজিল করেছি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে দিয়েছেন কোরআন, দ্বিতীয় নম্বরে দিয়েছে রাসূল। রাসূল কেমন রাসূল? সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী দুনিয়ার সাধারণ কোনো নবী নয়, আমার রাসূল দুনিয়ার সাধারণ কোনো রাসূল নয়। আমার নবী, আমার রাসূল হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা কোরআন পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, কোরআন পাবার পরে তোমরা সবাই আনন্দ করবে। তাহলে কোরআন পাওয়ার পরে আনন্দ করতে হবে, হুকুম কার? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কোরআন দিয়ে আনন্দ করব কেন? কেন থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা দুনিয়াতে যা কিছু অর্জন করো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, বউ বাচ্চা, ক্ষমতা, যা কিছু দুনিয়াতে অর্জন করেছো, দম বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তোমার সম্পর্ক কাট হয়ে যাবে। ঠিক কি না বলেন? আমার করা, তৈরি করা, কত কষ্ট করে তৈরি করা বাড়ি, এখন যদি মারা যায়, বাড়ি তার ওই ঘরে উঠবে না, আমার বাড়ির উঠানের উপরে রেখে দেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, স্ত্রী, বউ বাচ্চা, ক্ষমতা, তোমরা দুনিয়াতে যা কিছু অর্জন করেছো সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি কোরআন অর্জন করতে পারো, কোরআন পড়তে পারো, কোরআন ধরতে পারো, এই কোরআন যদি কবরে তোমার পক্ষে থাকে, আখিরাতে যদি কোরআন তোমার পক্ষে থাকে, এই কোরআন সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআনটা হচ্ছে হুজ্জাত, দলিল দুনিয়ার মানুষের জন্য। কিয়ামতের দিন এই কোরআনটা যদি আমার পক্ষে সাক্ষী দেয়, আমার পক্ষে যদি দলিল হয়ে যায়, আল্লাহ পাক বলেন কোরআনের সুপারিশের কারণে ওই ব্যক্তিকে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দেবে। কিয়ামতের দিন দুইটা জিনিস আল্লাহর সাথে কথা বলবে। কয়টা জিনিস ভাই? এক নম্বরে রমজান মাসের রোজা, যারা রোজা থাকবে, রোজা কিয়ামতের দিন আল্লাহর কাছে রোজাদারের জন্য সুপারিশ করবে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা শুধু আল্লাহর সাথে কথা বলবে না, হাদিসের মধ্যে আসছে আল্লাহর সাথে কথা কাটাকাটি তথা তর্ক করবে। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলেছে, সূরা মুলকের তাফসিরের মধ্যে আসছে। সেই জিনিসটার নাম হচ্ছে কোরআন। কন্যা সুবহানাল্লাহ।
এই কোরআন দুনিয়াতে যারা মানবে, এই কোরআন দুনিয়াতে যারা পড়বে, এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা আন্দোলন করবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করবে, কিয়ামতের দিন এই কোরআন তাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর কোরআন কিয়ামতের দিন যাদের পক্ষে সাক্ষী হবে, আল্লাহ তাদের বিচার করবে না, কোরআনের সুপারিশের কারণে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? তাহলে কোরআন পাবার পরে আনন্দ করার দরকার আছে না নাই? অনেকে কোরআন দিয়ে আনন্দ করে না, অনেকে বউ যদি সুন্দর হয় আনন্দ করে। কি আনন্দ করে? নিজের আপন বউ সুন্দরী হওয়ার ফলে মোটর সাইকেলের পিছনে সাজিয়ে গুজিয়ে গোটা নওগাঁ মহাদেবপুর পাঙ্কুমারে ঘুরে বেড়ায়। আছে না নাই? ওর বউ ও দেখবে, কিন্তু সারা দেশে জাতীয় আর রাষ্ট্রীয় সম্পদ করে। আছে না নাই? অনেকে আছে আবার টাকা পয়সা হলে অহংকার করে। আছে না নাই? অনেকে আবার ক্ষমতা পেয়েও আনন্দ করে, খুশি হয়। কথা বলেন, ক্ষমতা পেয়ে মানুষ আনন্দ করে কি না? একটাবার চিন্তা করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারো দলের পক্ষে বিপক্ষ বলেন, একটু বিবেক দিয়ে মিলাবেন। ক্ষমতায় থাকাকালীন সময় জনগণের রসানলে পড়ে ক্ষমতা থাকাকালীন সময় তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। বিরোধী দলীয় সরকার যে ছিল, দেখেন বেগম খালেদা জিয়া কতদিন কারাগারে গেল। ক্ষমতা কি জিনিস দেখেন, তিনি তো ক্ষমতায় থাকতো কিন্তু হায়াত নাই, আল্লাহ নিয়ে গেল। এর নামই হচ্ছে দুনিয়া। ঠিক কিনা বলেন? আমি কারোর পক্ষে বিপক্ষে বলতেছি না। এতদিন জেলখানায় থাকলো, কষ্ট করলো, হায়াত নাই। আমি আপনার জীবনও ঠিক তাই। ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা পাবার পরে অহংকার করবে কারা? ক্ষমতা পাবার পরে অহংকার করা যাবে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলি, তুমি মাস্তান হবে, চাঁদাবাজ হবে, ঠিক আছে, কিন্তু সেটা হওয়া লাগবে ইসলামের পক্ষে। ঠিক কিনা বলেন? রাস্তায় ইফটিজিং হচ্ছে, 10 জন যুবক দাঁড়িয়ে যাও, ইফটিজিং করা যাবে না। তোমাকে যদি মাস্তান হতেই হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো ন্যায়ের পক্ষে তুমি শক্তি দেখাবা। ঠিক কিনা বলেন? তোমার এই যৌবন, তোমার এই তারুণ্য কোনো নেতার পিছনে স্লোগান দেওয়ার জন্য আল্লাহ দেয় নাই। তোমাকে যদি স্লোগান দিতেই হয়, তোমার যৌবন তোমার তারুণ্য একমাত্র খরচ করতে হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? কারণ আমাকে আপনাকে ফিরে যেতে হবে কার কাছে? বলেন না কেন, কার কাছে? আমরা যদি যেতে না চাই, সম্ভব নাকি? মরতে যদি না চাই, মরবো না মনে হয়? বলেন, চাই অথবা না চাই, ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহর বিধানকে, আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মরণ দেব, আমি আল্লাহ রব্বুল আলামিন মরণের পরে তোমাকে আবার জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু জীবিতই করব না, আবার আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই আল্লাহর জন্য দুনিয়াতে কাজ করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? তাহলে ইমানদার যদি ক্ষমতা পায়, কোনো মুসলমান যদি ক্ষমতা পায়, তারাও আনন্দ করবে, তবে কাজ করবে 4টা। জোরে বলেন, কয়টা? আপনারা যারা আছেন, মা বোনেরা যারা আছে এখানে, আমরা সবাই বর্তমানে ইমানদার। কি এখানে কোনো হিন্দু ভাইয়েরা কি আছে? তাদের জন্য কথা আমার আছে, শেষের দিকে বলবো। এখানে আমরা যারা আছে ইমানদার, তাহলে আমরা আনন্দ করব 4টা কাজ করে। জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ইমানদার মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আনন্দ করবে চারটা কাজ করে। এক নম্বরে আকিমুসসালাহ, সংসদের প্রথম অধিবেশনে মুসলমানের রাষ্ট্রনায়ক সর্বপ্রথম মুসলমানের দেশে নামাজ কায়েম করবে। জোরে বলেন কি? সবাই বলেন কি? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বরে যে কাজটা করবে ওয়াতুজ যাকাত, সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে কয়েকটা পয়েন্টের কথা শোনেন, যেহেতু অল্প সময়ে কয়েকটি মূল কথা বলে যায়। সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই ইমানদারের প্রথম বন্ধু আল্লাহ। আমাদের প্রথম বন্ধু কে? সবাই বলেন কে? কেন আল্লাহকে কেন আমাদের বন্ধু বলল? আল্লাহ তো আমাদের রব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু কেন তিনি বললেন আল্লাহ আমাদের বন্ধু? তাফসিরে কাবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ যে আমাদের বন্ধু এই কারণে, কারণ একজন বাবা মার কাছে যা বলতে না পারে, বইয়ের কাছে বলতে না পারে, সন্তানের কাছে বলতে না পারে, এমনকি বন্ধুর কাছেও বলতে না পারে, সেই কথা যার কাছে বলা যায় তিনি কে? সব কথা বলা যায় কার কাছে? ইনিই তো পরম বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন বন্ধু। এমন কথা আছে যা নিজের বইয়ের কাছেও বলা যায় না, এমন কথা আছে যা বইয়ের কাছে বলা যায়, বন্ধুর কাছে বলা যায় না। এমন কথা আছে বন্ধুর কাছে বলা যায়, বাবা মার কাছে বলা যায় না। কিন্তু এমন কোনো কথা নাই যে কথা আমার আল্লাহর কাছে মন খুলে বলা যায় না, ঠিক কিনা? নামাজের সেজদায় গিয়ে জীবনে জেনা করেছেন, ব্যভিচার করেছে, মিথ্যা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, গীবত পরচর্চা করেছে, অন্যায় অপরাধ করেছে, কারোর কাছে লজ্জায় বলা যায় না, কিন্তু আল্লাহর কাছে হাত তুলে বলা যায় কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই ঈমানদারের প্রথম বন্ধু আমি আল্লাহ। আওয়াজ করে বলেন কে? দুই নম্বরে অরসুলুহু, ইমানদারের দ্বিতীয় নাম্বার বন্ধু কে? রসুল বলেন কে? এক নাম্বার আমার আপনার বন্ধু আল্লাহ, দ্বিতীয় নাম্বার আমাদের নবী হচ্ছে আমাদের পরম বন্ধু, ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বারে একজন ইমানদারের তৃতীয় নাম্বার বন্ধু হবে হচ্ছে ইমানদার। আওয়াজ করে বলেন তৃতীয় নাম্বার বন্ধু হবে কারা? ইমানদার বলেন কারা? এখন ইমানদার বন্ধুর শর্ত কি? পরের শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারের এক নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা। কি করা? বলেন কি কায়েম করা? নামাজ কায়েম করা। দ্বিতীয় নাম্বারে যাকাত প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন আল্লাহর কাছে বলি, আল্লাহ ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে কেন? আল্লাহ পাক তো অন্য অনেক কথা বলতে পারতো, কিন্তু নামাজের কথা বলল কেন? কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু, উতলু মানে তেলাওয়াত করো, হে নবী তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি তেলাওয়াত করো। তাহলে কি তেলাওয়াত করতে হবে? কথা বলেন কি?
এরপরে বলতেছেন ওয়া আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। কেন নামাজের আগে বললো তেলাওয়াত করো? কারণ যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, হাত বাঁধার পরে তেলাওয়াত করতে হবে। কি বলেন বলেন? তাহলে নামাজের আগে কোরআন শিখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, মুসলমানের ঘরে কোরআন থাকার পরেও এদেশের মুসলমান এখনো ঠিক মতো কোরআন পড়তে পারে না। পরেও এদেশের 100 জনের 95 জন মুসলমান কোরআনই পড়তে জানে না। আছে না নাই? আগের হাদিসে কি বলেছে? কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। কিন্তু কোরআন যদি পড়তেই না জানেন, কোরআন কি আমার আপনার পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে? না মুরব্বী এসে বলে বয়স হয়ে গেছে, কিভাবে শুনবো? ওই মুরব্বীর কোন জমির দাগ নাম্বার কত, ওগুলো ঠিকই মুখস্থ আছে। এরকম মুরব্বী আছে না নাই? রাগ করেন আর যাই করেন ভাইয়ের আমার, কোরআন শিখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকিমুসসালাহ, তারপরে নামাজ কায়েম করবে। ওই যে প্রশ্ন করেছি নামাজ কায়েম হলে লাভ কি, আল্লাহ পাক এবার জবাব দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন সমাজের মধ্যে নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই সমাজের মধ্যে অশ্লীল ফাহিশা কাজ আর থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ একজন নামাজি যখন, সমাজের সবাই যখন নামাজ পড়বে, একজন নামাজি কখনো সুদ খেতে পারে? একজন নামাজি কখনো ঘুষ খেতে পারে? একজন নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে? কিন্তু এখন আমার দেশের নামাজি ডিজিটাল, নামাজ পড়ে জামাতে, সুদও খায় জামাতে। আছে না নাই? আসরের নামাজ পড়ে হাজী সাহেব সুদের দাদনের তাগিদ দিতে বাড়ায়, এমন হাজী সুদখোর আছে না নাই? তার মানে বুঝতে হবে ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ঠিক কিনা বলেন? একজন নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে? একজন নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে? তার মানে বুঝতে হবে নামাজ যদি আপনাকে অশ্লীল ফাহিশা ঘৃণিত কাজ থেকে ফিরাতে না পারে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত প্রদান করতে হবে। ইমানদারদের 3 এবং 4 নম্বর দায়িত্ব, ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। ঠিক কিনা বলেন ভাই? ভালো কাজে কি করতে হবে? আপনাদের এমপি মহোদয় ফজলে হুদাই কথা কিন্তু বলছে, আমি ঘরে থেকে শুনেছি একটা হাদিস, তিনি হয়তো হাদিস বলে নাই কিন্তু হাদিসের অনুবাদ বলেছে। তিরমিজি শরীফের 2171 নম্বর হাদিস, আব্দুল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা, ক্বালা মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সামনে যখন অন্যায় দেখবে, যাদের ক্ষমতা আছে, এই হাদিসের বিয়াদিহি ফজলে হুদার এমপি সাহেবের দায়িত্ব হচ্ছে আইনের হাত দিয়ে বাধা দেওয়া। আইনের হাত দিয়ে বলবে, এই মহাদেবপুর বদলগাছি এমপি সাহেব যদি বলে যুবকরা কোনো চাঁদাবাজি করতে পারবা না, তার আইনের হাতের ক্ষমতা আছে না নাই? তোমরা মাদক সেবন করতে পারবা না, মাদক বিক্রি করতে পারবা না, এমপি সাহেবের হাতের ক্ষমতা দিয়ে বাধা দিয়ে বন্ধ করার ক্ষমতা আছে না নাই? 2 নম্বরে দ্বিতীয়ত ইমানদারদের দায়িত্ব হবে কি, তোমরা মুখ দিয়ে নিষেধ করবে। কি করবে ভাই? সমাজে যখন অন্যায় অপরাধ কাজ হবে, বাধা দেওয়া, যার শক্তি আছে মুখ দিয়ে নিষেধ করার দরকার আছে না নাই? 3 নম্বরে অন্যায় অবৈধ কাজ যখন হবে, 3 নম্বরে কি করবে? মনে মনে ঘৃণা করবে। কি করবে? খারাপ কাজকে কি করব ভাই? খারাপ কাজকে বলেন কি করব? ওয়াযালিকা আদাফুল ঈমান। তবে রাসূল হাদিসের শেষ অংশে বলেছে, সারা জীবন যারা মনে মনে ঘৃণাই করে গেল, ওদের ঈমান প্রশ্নবিদ্ধ। ঈমান আছে না গেছে যাচাই আর বাছাই করা দরকার। শুধু মনে মনে ঘৃণা করলেই হবে না, সমাজ থেকে ওই অন্যায় কাজটা কি করে বন্ধ করা যায়, মনে মনে তার প্ল্যানও করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের যুবক তরুণেরা সবচেয়ে বেশি মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কারণ আমার দেশের যুবক তরুণেরা কোরআন থেকে আজকে কাছে না দূরে। মাদক আমার দেশে আছে না নাই? একটা সন্তান একটা পরিবারে যদি মাদক সেবন করে, মোটামুটি ওই পরিবারটা দুনিয়াতেই জাহান্নাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা সন্তান যদি মাদক সেবন করে, সর্বপ্রথম বাবা মাকে গালিগালাজ করে। কথা বলেন? টাকা পয়সার জন্য গালিগালাজ করে,
এমনকি এই দেশে মাদকের জন্য সন্তান বাবা মাকে জবাই করেছে, এরকম রেকর্ড আছে না নাই? তাহলে সন্তানের হাতে তুলে দিতে হবে ভাই কি মাদক মুক্ত যদি সমাজ গড়তে চাই, যুবক তরুণ ভাইদের পায়ে হাত দিয়ে বলে যায়, তুমি আসো কোরআনের ছায়াতলে, কোরআন তোমাকে শান্তি আর মুক্তির পথ দেখানোর জন্য ডাকতেছে, ঠিক কিনা বলেন? আমার যুবক তরুণ ভাইয়েরা মাদক এবং মোবাইলের জোয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে। আমি একজন যুবক মানুষ, তাই যুবকদের জন্য কিছু কথা বলা দরকার। আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, তুমি তো কোনো দুনিয়ার সাধারণ ব্যক্তি নয়, তোমার পরিচয় তুমি একজন মুসলমান, তোমার একটা ব্যক্তিত্ব আছে, ঠিক কিনা বলেন? আজকে 20-25 বছরের যুবকের চেহারার দিকে তাকানো যায় না, কিসমিসের মতো হয়ে গেছে। অথচ যুবক তরুণ 20-25 বছরের যুবকের হওয়ার কথা ছিল কমলা মালটা, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যে গোপনে গোপনে গাঁজা খায়, আমার দেশে বাবা খায়, অনেকে আবার ডাল খায়। ডাল খাওয়ার সন্তান আছে না নাই? ডাল খাওয়া ভালো না খারাপ? কয় যে খারাপ। খেসারির ডাল, মসুরির ডাল আছে না, বুট ডাল, মুগের ডাল, এগুলো খাইলে তো আরো মোটা তাজা হওয়ার কথা। কিন্তু আমার দেশের যুবক তরুণেরা এই ডাল খায় না, কি ডাল খায়? ফেন্সি ডাল খায়। তার খাওয়ার কারণে 20-25 বছর বয়সে কিসমিসের মতো চল চাপড়া ভেঙে শেষ, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, মাদক ছেড়ে দাও, ঠিক কিনা বলেন? এই যেখানে আমার যুবক তরুণ ভাইয়েরা আছে, বলো মাদকের কাছে থাকবো না। বলেন বলেন, মাদকের কাছে, মাদকের ব্যবসা আমার সমাজে করতে দেব? এ যুবক ভাইরা বলো মাদককে তালাক। বলেন বলেন, মাদককে তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার দেশের যুবকেরা মাদকের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই যুবক যদি ভালো হয়ে যায়, এ সমাজে আর ধর্ষণ থাকবে না, ঠিক কিনা বলেন? মাদক জুয়া এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে যে কথা থেকে এত দূর আসছিলাম, 2বার চিলিপ দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত করতে হবে, অনেক রাতও হয়ে গেছে। আমাদের দায়িত্ব, আমরা অন্যায় অপরাধ বাধা দেব এবং ভালো ভালো কাজ আমরা চালু করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে মুসলমানের দফা হবে কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে কি? হায় হায় রে, ভুলে গেছে, খারাপ লাগতেছে ভাই আপনাদের? বলেন অনেক রাতে আমারই মনোযোগ হারায় গেছে, সাজায় গোছা নিয়ে আসছিলাম, কি বলবার এত রাতে, অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। 1 নম্বরে নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লেই হবে নাকি সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে? প্রতিষ্ঠা করলে লাভ কি? অন্যায় অপরাধ অশ্লীল ফাহিশা কাজ সমাজে থাকবে। 2 নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম করি, বেকারত্ব দূর হবে, সুদ বন্ধ হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার দরকার রাষ্ট্রীয়ভাবে, আছে না নাই? 3 নম্বরে ভালো ভালো কাজ করব। 4 নম্বরে খারাপ কাজ বন্ধ করার দরকার, আছে না নাই? কমিটির পক্ষ থেকে মোটামুটি আর 15 মিনিট সময় আলোচনা করব। মোটামুটি আলোচনা কি করব ভাই? করব, আলোচনা করব। প্রশ্ন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আইন কেন দরকার? এর একটা কারণ আছে না ভাই? সংক্ষিপ্ত সময় আমি মূল থিসগুলো বলবো। যে কোরআনের আইন, যে হুজুররা বক্তারা বলে যে ভাই আসেন কোরআন মানি, কোরআনের দেশ গড়ি, কোরআনের সমাজ গড়ি, কোরআনের রাষ্ট্র গড়ি, এবার হবে পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, স্লোগান দেয় কি না? কিন্তু কেন কোরআনের পার্লামেন্ট দরকার, কি কারণে মানব, তার কারণ থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার, কোরআনের আইন মানব এই কারণে, কারণ কোরআনের আইনের মধ্যে ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন তো কোরআনের আইনের মধ্যে কি নাই? সবাই বলেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, জালিকা ইসমে ইশারা, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। একমাত্র বই হচ্ছে কিতাব, একমাত্র বই হচ্ছে কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কোন। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা, এমনকি কোরআনের মধ্যে ভুল যা আছে, মিথ্যা যে আছে, তার সন্দেহের কোনো অবকাশ আমার আল্লাহ রাখেন নাই, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াতাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাফসিলাল কিতাব, এটা বিশদ আকারে বর্ণনা করা হয়েছে কিতাব লা রাইবা ফী, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, যে কিতাবের মধ্যে কোনো ভুল। তাহলে এক নম্বরে কোরআন মানবো, কারণ কোরআনের মধ্যে কি নাই? সবাই বলেন না কেন, কি নাই? ভুল থাকবেই কি করে? কারণ এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা, নিশ্চয়ই এই জিকির, এই উপদেশ, এই কিতাব, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। সবাই বলেন কে? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআন হেফাজতের দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ। এজন্য কোরআনের বিরুদ্ধে যতই চক্রান্তর ষড়যন্ত্র করো না কেন, কোরআনের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, ঠিক কি না? যারা এই যুগে যুগে কোরআন আর ইসলামের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছে, ইতিহাস তালাশ করে দেখুন, ওই ফেরাউন থেকে শুরু করে নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, যুগে যুগে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে আজও পর্যন্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছুই করতে পারে নাই। অতএব এখনো যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, তাদের পরিণতিও নমরুদ, ফেরাউন আর আবু জেহেলদের মতোই হবে, ঠিক কিনা বলেন? এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন বলেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। তোমরা যারা বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওই যে টেলিভিশনে সময় কিনে নিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বলবেন হুজুর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেমনে বলে? সরাসরি বলে না, কারণ এই দেশের মুসলমান নামাজ পড়তে না পারে কিন্তু ঈমান আছে, কথা কয় না। এখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যে নামাজ পড়ে না, সেও পিটাবে, কথা বলেন। কারণ ৯৬% মুসলমানের দেশ, এই দেশে সরাসরি ইসলামের বিরুদ্ধে বলে না, কিন্তু গোপনে গোপনে ইসলামের শেকড় কেটে ওপরে ওপরে পানি ঢালে, ঠিক কিনা বলেন? টুপি নিয়ে কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে, ইসলামের বিধান পর্দা নিয়ে কটূক্তি করে। পর্দার বিধান আছে কোথায়? তাহলে পর্দার বিরুদ্ধে বলা মানে কিসের বিরুদ্ধে বলা? সতর্ক করে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করে কোনো লাভ, বলেন কোনো লাভ। কারণ এই কিতাব নাজিল করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসা নবীর ছোট্ট একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে সূরা তাহার ৫২ নম্বর আয়াতের শেষ অংশে বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আমার রব এমন রব, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ কোনো কিছু ভুল করে না, আমার আল্লাহ কখনো ভুলেও যায় না। সুবহানাল্লাহ কোন। আর একটা শেষ দলিল সূরা বনী ইসরাঈল ১০৫ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওমা আরসালনা হাক্কি আনজালনাহু ওয়াবিল হক, হক মানে যথাযথ, সত্য সহকারে, আনজালনাহু আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। অবিল হাক্কি নাজালা, এবং যথাযথ সত্য সহকারে এই কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কোরআন মানব, কারণ কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে কি নাই? কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, ঠিক কিনা বলেন? কোরআন মানব ২ নাম্বার কারণ কোরআনের মধ্যে, কোরআনটা হচ্ছে পরিপূর্ণ এবং অপরিবর্তনীয় একটি কিতাব। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, কিয়ামতের আগ পর্যন্ত কোরআনের মধ্যে নতুন করে কোনো কিছু দরকার আছে? কোরআন থেকে কোনো কিছু কিয়ামতের আগে বাদ দেওয়ার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৩ নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি অরদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন, আমাদের দিনের নাম ইসলাম। আমাদের দিনের নাম কি? আল্লাহ পাক বলেন ইসলাম তথা কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছুর দরকার নাই, ইসলামের মধ্যে কখনো বাদ দেওয়ারও কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াত, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিল, কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, কোরআনের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, ওপর থেকে, নিচ থেকে কোনো বাতিল কোরআনের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলেন পারবে? ওই যে একটু চেষ্টা করেছিল আবুল সরকার, কি সরকার বলছিল যে কুল আউযু বি রব্বিন নাস। আল্লাহ পাক বলতেছেন কুল, হে নবী আপনি বলেন আউযু আশ্রয় চাই, রব্বিন নাস মানুষের রবের কাছে। এই নাস মানে মানুষ, ও বলছিল নাস মানে নাসানাসি। নাউজুবিল্লাহ কন। শুধু একটু চেষ্টা করেছিল, গণধোলাই হয়েছে কিনা? ওর অত্যাচারে ওরাই পাপের ফল গিয়ে পড়ছে মমতাজের এলাকায়, সেই মানিকগঞ্জে বাউলদেরকে একসময় মারছে কিনা? কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ নাই, নির্বংশ হয়ে যাবা, ঠিক কিনা বলেন? আবু জেহেলের গোষ্ঠী নাই, কোরআনের বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। আজও যারা কোরআনের বিরোধিতা করতেছো টিকতে পারবা না, কিন্তু কোরআনের পক্ষের যারা আজও তারা আছে না নাই? কোরআনের পক্ষে ছিল আমার নবী, সাহাবীরা, তাদের জন্য দোয়া আজও হয় কিনা? আপনাদের এলাকায় দুই একজনের নাম আবু জেহেল আছে, কয় না? কিন্তু মোহাম্মদ, আবু বক্কর, ওমর, উসমান আছে না নাই? তার মানে কোরআনের বিরোধিতা করবা, তোমাদের নাম গন্ধ থাকবে না। কোরআনের পক্ষে থাকলে আমি আপনি কিয়ামত পর্যন্ত কবরে দোয়া পাবো। বলবেন কেমনে দোয়া পাবো? মোনাজাতের মধ্যে বলে আল্লাহ তাম দুনিয়ার মুমিন মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করো। কোরআন মানবে যারা মুমিন মুসলমান তারা আমার আপনার নাম ধরে বলবে না, কিন্তু মুমিন মুসলমান যদি হতে পারি কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে কবরে থেকে দোয়া পাবো কিনা? কিন্তু বিরোধিতা আবু জেহেলের জন্য আমার দেশে কোনো হুজুর দোয়া করে? কথা কয় না। নমরুদ ফেরাউনের জন্য কোনো হুজুর দোয়া করে? কেন শিক্ষা নেন না? কোরআন আর ইসলামের বিরোধিতা করলে টিকে থাকা যায়, সাময়িক সময় একটু মুড আর ভাব নেওয়া যায়, ওই ভয়ে লোকে কিছু বলে না, তাই ঠিক কিনা বলেন? ওই রাস্তায় খেপা কুকুর দেখলে মানুষ সাবধানের সাথে যায়, ও যেন কামড় না দেয়, ঠিক কিনা বলেন? অতএব কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে? তাহলে কোরআনের মধ্যে নতুন করে কি কোনো কিছু দরকার আছে? তাহলে এক নাম্বার বলেছি কোরআন মানার কারণ কি? কোরআনের মধ্যে ভুল আর মিথ্যা নাই। দুই নাম্বার কোরআন মানার কারণ কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়? আচ্ছা বলেন বাংলাদেশের আইন পরিবর্তন হয় কিনা? বলেন হয় কিনা? বাংলাদেশে এ যাবৎ ৭২-এ তৈরি করা আইন পরিবর্তন হয়েছে ১৭ বার। জোরে বলেন কতবার? আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৪৪৭ বছর তথা ১৫০০ বছর। ১৫০০ বছরে কি একটাবারও পরিবর্তন হয়েছে? আগামীতে মনে হয় করার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শোনেন, সূরা আনআম ১১৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কথা, রব্বিকা মানে আপনার রবের কথা। সবাই বলেন এই কোরআনের সব কথা কার কথা? আল্লাহ পাক বলেন আমার সব কথা সিদক, সব কথা সত্য। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআনের সব কথা, কোরআনের সব কথা সিদক সত্য। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১২২ নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা কেউ বলে না। তাও কয় না সুবহানাল্লাহ। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীতে কেউ বলে না। সূরা জুমারের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ সত্য সহকারে কিতাব নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ তো কেবল উঠতেছে আর সময় আমার শেষ হচ্ছে। আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? কিচ্ছা কাহিনী রাত জেগে শুনে কোনো লাভ আছে? যদি নাও বোঝেন প্রতিটা অক্ষরে তো 10-10টা করে নেকি হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল্লাহ, তিলকা মানে হচ্ছে ইসমে ইশারা, তিলকা আয়াতুল্লাহ। সবাই তাকান, তিলকা মানে ইসমে ইশারা, আয়াত, আয়াত মানে আয়াত, আয়াতুল্লাহ এইগুলো কার আয়াত? সবাই বলেন কার আয়াত? আল্লাহ পাক বলেন, ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহ, আমি আল্লাহর কথার চেয়ে ও আয়া, আমি আল্লাহর আয়াতের চেয়ে কি এমন আছে যা বিশ্বাস করবা? বলো, আছে কিছু? বলেন আছে কিছু? বলেন তো পৃথিবীতে সবচেয়ে মহাসত্যের নাম কি? পৃথিবীর সত্যর চেয়ে মহাসত্য নাম কি? কয় না কি? যার কোনো ভুল, তাহলে সেই কিতাব পড়ার দরকার, মানার দরকার, বোঝার দরকার, সেই কিতাবের আইন সমাজে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে 1 নাম্বার কিতাবের মধ্যে পেলাম সত্য, 2 নম্বরে বলতেছেন ও আদলা, কোরআনের মধ্যে যা আছে সব ন্যায়, লা মুবাদ্দিলা লিকালিমাতি, এবং কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 43 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ফালাং তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাং তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা, ফা অতঃপর লান, আল্লাহ পাক গুরুত্ব দিয়ে লামে তাগিদ ব্যবহার করতেছেন। আল্লাহ পাক বলেন, ফালান, তুমি কখনো তাজিদা পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তুমি কখনো পাবে না কোরআনের মধ্যে সুন্নাতিল্লাহ, আমি আল্লাহর সুন্নাতের মধ্যে। সুন্নাত মানে হচ্ছে নিয়ম, সুন্নাত মানে হচ্ছে পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদীলা, আমি আল্লাহর নিয়ম, আমি আল্লাহর পদ্ধতি, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। পরের শব্দে বলতেছেন, ওয়ালাং তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা, এবং আমি আল্লাহর কোরআনের আইনের কোনো ব্যতিক্রমও হয় না। আজকে এক কথা, কালকে এক কথা, কোরআন এগুলো আছে নাকি? কিন্তু আমার দেশের আইনের মধ্যে পরিবর্তন আছে না নাই? কিন্তু কোরআনের আইনের কোনো পরিবর্তন। তাহলে এই কিতাব যদি সংসদে যায়, সংসদে নেতার পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে। বাংলাদেশে 17 বার আইন পরিবর্তন হয়েছে, কতবার? কিন্তু কোরআন যদি সংসদে যায়, মনে করেন এবার প্রধানমন্ত্রী মুরব্বী, সংসদে আইন হচ্ছে কোরআন, মুরব্বী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নেতা, আইন কি? বলেন আইন কি? 5 বছর পরে মুরব্বী মারা গেল অথবা ক্ষমতা থেকে চলে গেল, ক্ষমতায় আসলাম আমি, সংসদে আইন কি? বলেন আইন কি? 5 বছর পরে অথবা 10 বছর পরে আমি মরে গেলাম অথবা ক্ষমতা থেকে চলে গেলাম অথবা পালিয়ে গেলাম, যাই করি না কেন, 5 বছর পরে ক্ষমতায় আসলো মুরব্বী, সংসদে আইন কি? তাহলে নেতার পরিবর্তন হচ্ছে, আইনের কি পরিবর্তন হচ্ছে? তাহলে আল্লাহর কোরআন যদি সংসদে যায়, নেতার আর নীতির পরিবর্তন হবে কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে। তার মানে যেটা আছে চূড়ান্ত, এদেশের মানুষের কল্যাণ হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কোরআন মানার 3 নাম্বার কারণ হচ্ছে এই, কোরআনের মধ্যে আছে সব নীতির মহানীতি, মানুষের জীবনে যা দরকার সব আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা করে আর দলিল দেব না, সংক্ষিপ্ত করে বলি, সূরা নাহাল 89 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য, কথা কয় না, তাহলে ঝাড়ফুঁক করার জন্য, বাপ মা মরার পরে খতম পড়ার জন্য, কথা কয় না, কি ঝাড়ফুঁক আর তাবিজ কবজের জন্য কি আল্লাহ কোরআন নাজিল করছে? আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, অর্থনীতি, রাজনীতি, সকল নীতির মূলনীতি কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 38 নম্বর আয়াতের শেষ অংশে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয়, সবাই বলেন কি বিষয়? এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী দীর্ঘ 23 বছর সময় নিজে কোরআনটা নাজিল করেছি, মা সব সমস্যার সমাধান দিতে পারে। এই স্লোগান মনে হয় জামাত ইসলামের বানানো স্লোগান, কথা কয় না। তাহলে হেফাজতের, চরমনায়ের সব সমস্যার সমাধান দিতে পারে। এটা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার। অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী যে কোরআনটা 23 বছর সময় না আপনার কাছে নাজিল করেছি, মা হুয়া শিফা, তা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। মানুষের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, রাজনীতি আছে না নাই? বলেন না কেন আছে না নাই? সব নীতির সমস্যার সমাধান আছে কোথায়? সূরা নাহাল 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। লম্বা দলিল দিতে পারতেছি না। সূরা হাসর 11 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত, সূরা জুমার 23 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী মনোযোগ দিয়ে শোনেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে কোরআন থেকে সমস্যার সমাধান করে দেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন থেকে মাসাল দিবেন কেমন করে? বিল হক, সত্য সহকারে, ও আহসানা উত্তমভাবে, তাফসীর ব্যাখ্যা করে করে সমস্যার সমাধান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কোন। কত কথা বলবো ভাই, তাহলে 3টা কথা বলছি। কোরআন মানার 3টা কারণ। 1 নাম্বার কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো মিথ্যা। 2 নাম্বার কথা কোরআনের আইনের কোনো পরিবর্তন হয়। 3 নাম্বার কথা কোরআনের মধ্যে আছে সব নীতির মূলনীতি। ঠিক কিনা বলেন? সব নীতির মূলনীতি আছে কোথায়? এবার প্রশ্ন, কোরআনের আইন মানলে লাভ কি? 1টা 2টা পয়েন্ট যদি বলি শুনবেন কি? 1টা 2টা পয়েন্ট বলবো। 1 নাম্বার কোরআন, এই যে 3টা কারণে কোরআন মানবো, আর মানলে পরে লাভ কি? 1 নাম্বার লাভ, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হবে। আজকে কি আমার দেশে ন্যায় আছে? কথা কয় না। অপরাধীরা ঘুরে বেড়ায়, নিরপরাধীরা কারাগারে থাকে। ঠিক কিনা বলেন? আছে না নাই?
এই কোরআন কেন নাজিল হলো? একটা কারণ আছে না ভাই? অনেক কারণ আছে। এই কোরআন নাজিল হয়েছে কি জন্য? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। গোটা মানবতাকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন এসেছে। দ্বিতীয় নম্বর কোরআন আসার কারণ সূরা নিসা 105 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খসিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছে, বিল হক, সত্য সহকারে। তাবিজ লেখার জন্য নয়, ঝাড়ফুঁক দেওয়ার জন্য নয়, বাপ মা মরার পরে খতম পড়ার জন্য 40-এর জন্য কোরআন নাজিল করি নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআন নাজিল করেছি মানুষের মধ্যে ন্যায় বিচার করার জন্য। কি বিচার করার জন্য? প্রতিদিন জুমার নামাজে যে আয়াতটা তেলাওয়াত শোনেন, সূরা নাহালের 90 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, হে নবী আপনাকে আদেশ করতেছি মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। কি দিয়া? সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবুত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু। এটা 58 নম্বর আয়াত। আচ্ছা, এই যে বেশি রাত হলে মাথা পেঁচ লেগে যায়, চিন্তা করছেন? 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ পাক বলতেছেন তোমরা কি করো? নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করতেছি, আন তুআদ্দুল আমানাত, তোমাদেরকে একটা আমানত আদেশ করতেছে। কি? যে ওয়াইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার করবা, কি দিয়া? সবাই বলেন, কি দিয়া? কোরআনের বিচার কি ভাই আছে? যে কারণে সমাজের মধ্যে ন্যায় বিচার আমরা পাচ্ছি। এখন কথা, কোরআন দিয়ে বিচার করবে না যারা, 3টা পরিচয় তাদের। জোরে বলেন, কয়টা? সূরা মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত। 1 নম্বর পরিচয়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ যে কিতাব কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা কাফের। তারা কি? 45 নম্বর আয়াত, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমি আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা ফাসিক। তারা কি? 47 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, আমি আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা জালেম। এই ফতোয়া মোল্লার না আল্লাহর? বলেন, এই ফতোয়া মোল্লার নাকি আল্লাহর? তাহলে আল্লাহর আইনের, আল্লাহর কোরআনের বিচার মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিচার সমাজে কায়েম হোক, এটা থাকার দরকার আছে না নাই? এটার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এ জমিন যার, জমিনে আইন চলবে। বলেন, এ জমিন কার? এ জমিনের মালিক কে ভাই? সবাই বলেন, আমার মালিক কে? আপনাদের মালিক কে? আসমানের মালিক কে? এ জমিনের মালিক কে? তাহলে আসমান জমিনের এই মাঝখানে আইন চলবে আমার বাপের, আমার নেতার, সৃষ্টি যার, আইন চলবে। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। বলেন, সৃষ্টি যার, আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে আমি পয়েন্টগুলো বলি। 2 নম্বরে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন যদি কায়েম হয়, কোরআনের আইন এগুলো হচ্ছে আল্লাহর আইনের প্রেসক্রিপশন। কি বলেন তো? নওগাঁয় গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি বললেন আমার এই অসুস্থতা, এই সমস্যা, ডাক্তার প্রেসক্রিপশন করে দিল। আপনি ওষুধ না কিনে প্রেসক্রিপশন নিয়ে আসা, সকালে 2 বার চুমু খান, দুপুরে 2 বার চুমু খান, রাতে 2 বার চুমু খান, রোগ ভালো হবে? কথা কয় না। রোগ যদি ভালো করতে চাই, প্রেসক্রিপশনে লেখা ওষুধ ফার্মেসি থেকে নিয়ে খাওয়ার দরকার নিয়মিত, আছে না নাই? আল্লাহ যে সমাজ পরিবর্তনের যে প্রেসক্রিপশন দিয়েছে, এটার মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে রাখলে হবে না। সংসদে কোরআনকে পাঠিয়ে সংসদে যদি আইন পাশ করা যায় সমাজে, তখন এইগুলোর পরিবর্তন হবে।
ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার দেশে চুরি আছে না নাই? চুরির বিধান কোরআনে মনে হয় নাই, আছে। সূরা মাইদার 38 নম্বর আয়াত, অসারিক সারিকত, আল্লাহ পাক বলতেছেন চোর আর সুন্নি যদি ধরা পড়ে, কোরআনের আইন হাত কাটো। একটা হাত যদি কাটা হয় সমাজে চুরি থাকবে। আমার দেশে ধর্ষণ আছে না নাই? অবাক করা বিষয়, কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে টাঙ্গাইলের মধুপুরে গর্ভবতী একটা নারীকে ধর্ষণ করে বাচ্চা পর্যন্ত বের করে মেরে ফেলেছে। কত বড় জাহিলিয়াত! কখনো কি চিন্তা করেছেন ভাই? ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে কিনা, ওইগুলোকে হত্যা করা হচ্ছে কিনা, ওইগুলোর বিধান